নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ট্যারোট এবং ট্যারোট রিডিং। আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য মিস প্রিয়াঙ্কি চক্রবর্তী। তো ম্যাম কেমন আছেন? ভালো আছি, খুব ভালো আছি। আমরা আগের ভিডিওতে জানতে পারলাম ট্যারোট কার্ড কি, মানে কিভাবে প্রেডিকশন করা যায়। কয়েকটা কার্ডও আপনি দেখালেন, কার্ডটাকে এক্সপ্লেন করলেন। তো আমি চাই আজকে এই সামনের বছর যে আসছে 2026, এই বিষয়ে একটু জানতে। মানে ধরুন জ্যোতিষে ধরুন 2026টা কেমন যাবে, প্রতিটা রাশিভিত্তিক আলোচনা। ধরুন 2026-এ জেনারেল মানুষের ক্যারিয়ার কেমন যাবে বা জব বিজনেস কেমন যাবে, এই বিষয়টা ট্যারোট কার্ডের মাধ্যমে যদি একটু। ফার্স্ট আমরা ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করি যে 2026-এ মানুষের ক্যারিয়ারের জায়গাটা কিরকম আছে। এখান থেকে তোলো তুমি একটা কার্ড চুজ করো। আচ্ছা, এখানে যে কার্ডটা এসছে এটাও রিভার্সে এসছে, ঠিক আছে, রিভার্সে আসলেও আমরা সেটাকে নেব। কিন্তু এই যে কার্ডটা এসছে, এই কার্ডটাতে বিভিন্ন রকমের একটু ঝামেলা ঝঞ্ঝাট বোঝাচ্ছে যে মানুষের মানে এটা কাজকর্মের ক্ষেত্রে বা কিছুর ক্ষেত্রে যে একবারে হয় না, যে একবারে কাজটা হচ্ছে না, বারবার কাজটা করতে গিয়ে যে বিভিন্ন রকমের সমস্যায় পড়তে হচ্ছে বা কিছু, সেই জিনিসটাকে কিছুটা ইন্ডিকেশন দিচ্ছে যে যে কোনো কাজ খুব স্মুথলি এগোবে বা কিছু এরকম নয়। কাজটা করতে গিয়ে অনেক রকমের অনেক সমস্যায় পড়তে হচ্ছে, বারবার করার পর হয়তো সেই কাজটা কমপ্লিট হচ্ছে, এরকম ধরনের কিছু এই কার্ডটা ইন্ডিকেট করছে আর কি। এই কার্ডটা খুব একটা পজিটিভ কার্ড নয়, এই কার্ডটা একটু নেগেটিভ কার্ড। তো কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে দেখা যাবে যে বিভিন্ন জায়গায় গিয়ে বারবার মনে হচ্ছে যেন একটু প্রবলেম হচ্ছে, আবার সেই জায়গাটাকে ওভারকাম করে তারপরে সেই জায়গাটায় যেতে হবে, এরকম আর কি বিষয়। মানে 2026-এ কর্মে মানুষের কিছু একটু স্ট্রাগল থাকবে। আচ্ছা 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 আচ্ছা। এবার 2026-এ মানুষের রিলেশনশিপ ওয়াইজ কেমন যাবে? কারণ 2025-এ অনেক মানুষের হার্ট ব্রেক হয়েছে। হ্যাঁ, তো আরেকটা কার্ড কি চুজ করব? হ্যাঁ, এই কার্ডটা যেটা এসছে, এই কার্ডটা মোটামুটি একটা ভালো কার্ড। এখানে যেটা হচ্ছে যে রিলেশনশিপের ক্ষেত্রে যে মানুষের মধ্যে একটু ধৈর্যটা বাড়াতে হবে, আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াতে হবে। মানে সুন্দর রিলেশন হবে, কিন্তু সেই রিলেশনের ক্ষেত্রে যেটা করতে হবে যে একটা যে হয় না যে নিজেরা একটা আলোচনা করে একটা খুব সুন্দর মানে যে কোনো কিছুর ক্ষেত্রে আর কি একটা চিন্তা ভাবনা করে প্ল্যানিং করে যদি তার রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু সেই রিলেশনশিপটা একটা খুব সুন্দরভাবে এগোবে আর রান করবে। আর যদি দেখা যায় যে না মানে একটা যে যার মতো করে ভাবছি বা ইন্ডিভিজুয়ালি ভাবনা চিন্তা, এই জিনিসটা হলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা হবে। আচ্ছা, এখানে আমরা 3টে পার্সন দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখানে কি দুজনের মধ্যখানে বা মাঝখানে আরেকজন প্রবেশ করার? না না না, এটা সেটা বোঝাচ্ছে না। এই যে একটু উঁচুতে যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, কার্ডটা দেখালে তুমি বুঝতে পারবে, দুজন মানুষ একটু দাঁড়িয়ে রয়েছে একটু নিচে, আর উনি একটা দাঁড়িয়ে রয়েছে একটা উঁচু একটা জায়গার উপরে। তার মানে উনি অ্যাজ এ গাইডেন্স ওনাদেরকে কিছু একটা বোঝাচ্ছে যে তোমাদের রিলেশনশিপ বা তোমাদের যে কোনো বিষয়ে তোমরা যদি একটু ভাবনা চিন্তা করে এগো বা একটা প্ল্যানিং করে এগো, তাহলে কিন্তু তোমাদের একটা রিলেশনশিপের জায়গাটা ভালো হবে। তো মেইন হচ্ছে এই কার্ডটা হচ্ছে একটা প্ল্যানিং এর কার্ড, যে তুমি একটা সুন্দরভাবে চিন্তা ভাবনা করে যদি জীবনে এগো বা একটা প্ল্যানিং করলে তোমার রিলেশনশিপ বা যে কোনো বিষয় ফ্যামিলির ব্যাপারে যদি এগো, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট তুমি পাবে। তার মানে 2026 রিলেশনশিপটা লং টার্ম যাওয়ার চান্স আছে একদমই, মানে রিলেশনশিপ ওয়াইজ পজিটিভ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কেরিয়ার তো হলো, রিলেশনশিপও হলো, মানুষের ফাইন্যান্সটা কেমন যাবে এটা আমরা একটু দেখে নিই। একটা কার্ড চুজ করি। একদম। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু ফাইন্যান্সেরই কার্ড এসছে। এই যে আমরা এখানে সিম্বলটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পেন্টাকেলসের সিম্বল, আর পেন্টাকেলসটা কিন্তু ফাইন্যান্সকেই বোঝায়। তো এখানে একটা যেটা দেখা যাচ্ছে যে একটা মানুষ যার পায়ের নিচে
দুটো পেন্টাকেলস, মাথার ওপর একটা পেন্টাকেলস এবং হাত দিয়ে একটা পেন্টাকেলসকে আগলে রেখেছে। তো এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু একটু ফাইন্যান্সটাকে নিয়ে ভীষণভাবে এক্সাইটেড থাকবে এবং হয় না যে মানে সেটাকে পুরো আঁকড়ে ধরে থাকা, সেই যে মানে একটা ফাইন্যান্সিয়ালি কি নিজেকে বিল্ড আপ করার জন্য যে মানে প্রচন্ড পরিমাণে একটা এই জিনিসটা হবে। এবং ফাইন্যান্সের জায়গাটা কিন্তু ভালো আছে, মানে বেশ খুব ভালোভাবেই আর কি এই মানুষ যদি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা চায় সেটা কিন্তু করতে পারে। এটা জেনারেল আমি বলছি, এবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে কম বেশি সেটা হতেই পারে, কিন্তু ইন জেনারেল কিন্তু ফাইন্যান্সের জায়গাটা ভালো আছে। আচ্ছা, এই কার্ডে এই মানুষটি এটা কয়েন টাইপের কিছু আগলে ধরে রেখেছে, তো এটা কি মানুষজন 2026-এ সেভিংস করতে বেশি আগ্রহ হবে? একদম একদম সেটাও হবে, যে এই যে এই কার্ডটা মানে হচ্ছে এই যে আঁকড়ে ধরে রেখেছে, তার মানে একটা সেভিংসের জায়গাও দেখাচ্ছে যে খুব বেশি যে আমি যা টাকা পয়সা রোজগার করছি সবটা আমার বেরিয়ে যাচ্ছে এরকম নয়, কিন্তু সেটাকে একদম পুরো মানে ওই জন্যই বললাম যে আঁকড়ে ধরে থাকা, ওইটা খুব বোঝাচ্ছে। তো সেভিংসটা অবশ্যই হবে এই কার্ডটা থেকে, যেটা বোঝা যাচ্ছে যে সেভিংসের জায়গাটা খুব ভালো রয়েছে, মানে ফাইন্যান্স ওয়াইজও। হ্যাঁ, এবং একদম এইটা মানে কার্ডটাই এসছে পুরো ফাইন্যান্সের কার্ড আর কি। তাহলে 26-এ খুব পজিটিভ আমাদের, হ্যাঁ, ফাইন্যান্সিয়ালি জায়গাটা ভালো দেখাচ্ছে। একদম। আচ্ছা, নেক্সট আমরা জানতে চাইবো 2026-এ সাধারণ মানুষের হেলথ কেমন যাবে, শরীর স্বাস্থ্যটা কেমন যাবে? কারণ শরীর স্বাস্থ্য নিয়ে সবাই অনেক চিন্তায় থাকে, কারণ নিজের না হলে নিজের পরিবার বা নিজের মা বাবা যেই থাক না কেন, কাছের মানুষজন সবাই একটা চিন্তিত থাকে হেলথ নিয়ে। তো একটা কার্ড চুজ করি। হ্যাঁ, এই কার্ডটা যেটা এসছে এটা সোর্সের কার্ড এসছে এবং এই কার্ডটা কিন্তু রিভার্সে এসছে। তো এইটা কিন্তু হেলথের দিক থেকে খুব একটা ভালো নয়। তাহলে আমরা এখানে কিন্তু দুটো কার্ড, কেরিয়ার এবং হেলথ, দুটো জায়গা কিন্তু একটু গন্ডগোল দেখলাম। বাদ বাকি দুটো ভীষণ ভালো, বাট এই দুটো জায়গায় কিন্তু গন্ডগোল দেখা যাচ্ছে। যে হেলথের দিক থেকে কিন্তু এই যে মানুষটা দেখো পড়ে রয়েছে, একটা মাটিতে পড়ে রয়েছে এবং তার দেখে মনে হচ্ছে যে তার পিঠের ওপরে, এটা যেহেতু রিভার্সে ধরেছো সেজন্য হয়তো বোঝা যাচ্ছে না খুব একটা, কিন্তু সোজাভাবে ধরে দেখো এটা রিভার্সে এসছে, আমি দেখে নিয়েছি। হ্যাঁ, এই যে সোর্স, তার পিঠের ওপরে সোর্স দিয়ে রেখেছে, মানে সোর্স দেখা যাচ্ছে তার পিঠের ওপরে। তো সেটা যেটা দেখা যাচ্ছে যে ভীষণভাবে একটা হেলথের জায়গাটা, মানে খুব কষ্ট যে একটা মানুষের যদি পিঠে অতগুলো সোর্স দিয়ে দেওয়া যায় তাহলে তার একটা যে পেইন, তো এইটা কিন্তু বোঝাচ্ছে হেলথের দিক থেকে। এবং দেখো কার্ডের ব্যাকগ্রাউন্ডটার মধ্যেও অনেকটা কিন্তু ব্ল্যাক কালার রয়েছে, নেগেটিভিটি বোঝা যাচ্ছে। তো এইটা কিন্তু আমরা বলতে পারি যে হেলথের জায়গাটাও কিন্তু খুব ভালো হবে না, হেলথের দিক থেকেও কিন্তু মানুষকে অনেক রকমের অনেক প্রবলেমের মধ্যে কিন্তু পড়তে হবে। আচ্ছা, এই কার্ডটিতে দেখলাম রক্ত ছড়িয়ে আছে, তাহলে কি 2026-এ অ্যাক্সিডেন্ট এগুলো হওয়ার টেন্ডেন্সি? এইটাতে কিন্তু অ্যাক্সিডেন্টও কিছুটা ইন্ডিকেশন দেয়, যে হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট, অস্ত্রোপচার বিশেষ করে এই ধরনের কিছু সম্ভাবনা কিন্তু আছে। তাহলে 2026-এ হেলথ ওয়াইজ একটু চিন্তা, একটু চিন্তা, যাদের হেলথে প্রবলেম আছে তাদেরকে একটু সবসময় গাইডেন্সের মধ্যে রাখতে হবে। সবকিছু মানে সবসময় একটা গাইডেন্সের মধ্যে থাকলে ভালো আর কি। একদম। আচ্ছা, অনেক কটা বিষয় তো আমরা জানলাম 2026-এ। এবার 2026-এ গাইডেন্স হিসাবে আমরা যদি একটা কার্ড চুজ করি, মানে 2026টা কেমন গাইড করলে ভালো হবে বা কেমন ভাবে চললে ভালো হবে, হ্যাঁ সেইভাবে একটা কার্ড বার করো। হ্যাঁ, এই যে কার্ডটা এসছে এটা হচ্ছে 10 অফ ওয়ান্ডস, যেটা মানুষের কিছুটা বার্ডেন বোঝাচ্ছে। তার মানে ওয়ার্ক প্রেশারটা বাড়বে, মানুষের ওয়ার্ক প্রেশারটা বাড়বে, যেটা আমরা দেখেছি যে কেরিয়ারের ক্ষেত্রেও খুব একটা ভালো কিছু আসেনি। তো এখানে যেটা বোঝাচ্ছে যে প্রচন্ড পরিমাণে পরিশ্রম করতে হবে। তো পরিশ্রম করলে সেই পরিশ্রমের ফল কিন্তু খুব ভালো আসতে চলেছে। কিন্তু যেহেতু এই বছরটা আমরা নিউমোলজিক্যালিও জানি যে সানের বছর, তো অবশ্যই ভালো কিছু হবে, কিন্তু তার জন্য কিন্তু পরিশ্রম আমাদের দরকার। এবং এই কার্ডটা কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে যে এই কার্ডের মধ্যে মানে মানুষের ওয়ার্ক প্রেশার আসতে চলেছে, বাট সেটাকে যদি অ্যাকসেপ্ট করে নেওয়া যায় তাহলে কিন্তু লাইফে প্রচন্ড পরিমাণে একটা ভালো জায়গা তৈরি হবে। তাহলে এই কার্ডটাকে আমরা পজিটিভ হিসেবে ট্রিট, এই কার্ডটা আমরা পজিটিভ হিসেবেই ট্রিট করব। আচ্ছা।
আর গাইডেন্স তাহলে মানুষ পাবে? গাইডেন্স বলতে আমি এটাই বলবো যে নিজের কাজের জায়গাটাকে যদি খুব ভালো করা যায়, যতই ওয়ার্ক প্রেশার আসুক সেটাকে যদি আমি নর্মালি নেই যে হ্যাঁ ঠিক আছে যা হচ্ছে আমি যতটাই আসুক আমি সেটাকে মেনটেন করে চলবো, তাহলে কিন্তু সেই জায়গাটা খুব ভালো রয়েছে। মানে 2026-এ নিজের কর্মে একটু বেশি ফোকাস হতে হবে একদম। তাহলে আমাদের তো ফাইন্যান্সের জায়গাটা ঠিক আছে। হ্যাঁ, মানে হার্ডওয়ার্ক যে যত করবে সে তত তাড়াতাড়ি ফল পাবে। বাহ, খুব সুন্দর। 2026-এ তো আমরা জেনারেল প্রেডিকশন দেখলাম যে সাধারণ মানুষের কি করা উচিত বা কেমন যেতে পারে। আমি যদি আমার নিজের পার্সোনাল কিছু কোশ্চেন করতে চাই, সেটা কি করা যেতে পারে? একদম। মানে 26-এ আমার কি হতে চলেছে, তোমার কিরকম? হ্যাঁ, তো সেক্ষেত্রেও কি আমাকে কার্ড চুজ? হ্যাঁ, এক্ষেত্রেও কার্ড চুজ করতে হবে, কারণ এই কার্ডটা যখন আমরা যেটা প্রথমেই বলেছি যে ডিভিনেশন টুল হিসেবে আমরা ইউজ করি এটাকে, তো যে কোনো কিছু ডিভাইন এনার্জির যে ইন্ডিকেশন আমরা পাবো সমস্ত কিছুই কিন্তু আমরা কার্ডের মধ্যে থেকে পাবো। যেরকম আমরা দেখলাম গাইডেন্স হিসেবেও আমরা কার্ড দেখছি, আবার যখন আমাদের সমস্যা হচ্ছে সেটাও আমরা কার্ড থেকে জানছি। তো আমার লাইফের যে কোনো কিছু জানতে গেলে আমাকে কিন্তু কার্ডের মধ্যে থেকেই জানতে হবে। মানে জ্যোতিষে যেমন আমরা কুণ্ডলী দেখি, হ্যাঁ, এখানে কার্ডটাই মেন। ধরুন 2026-এ হেলথ ওয়াইজ আমার কেমন যাবে? কারণ 2025টা হেলথ ওয়াইজ আমার খুব বেশি ভালো যায়। আচ্ছা, তো আমি জানতে চাই 26-এ আমার হেলথটা কেমন যাবে। চুজ করবো আমি? হেলথের জায়গাটা যেটা দেখাচ্ছে এটা কিন্তু ভালো দেখাচ্ছে, যে মানে আগে যা তোমার হেলথের অবস্থাটা ছিল তার থেকে কিন্তু অনেকটাই বেটার দেখাচ্ছে। এবং নিজের যদি তুমি কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো তোমার লাইফে যদি আরেকটু ইনক্লুড করতে পারো, যেমন একটু এক্সারসাইজ করা, যে জিনিসগুলো আমাদের শারীরিক সুস্থতার জন্য দরকার, এক্সারসাইজ করা, একটু হাঁটা চলা, এগুলো তো থাকে, এগুলো তো সাথে মানে সবসময় এগুলো আমাদের লাইফে থাকে। কিন্তু যেটা হয় যে ব্রিদিং এক্সারসাইজ, এই সব জিনিসগুলো যেগুলো আমাদের হেলথকে আরেকটু বেটার করে, হ্যাঁ, নিয়মিত কোনো কাজের মধ্যে থাকা আর কি, সেই জিনিসটা কিন্তু এটা দেখাচ্ছে যে নিয়মিত যদি কোনো রকমের কোনো এক্সারসাইজ বা কোনো কিছুর মধ্যে তুমি থাকো তাহলে কিন্তু তোমার হেলথটা আরো বেশি ইমপ্রুভ করবে। এবং হেলথের জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে, খারাপ কিছু নেগেটিভ কিছু দেখাচ্ছে না। কার্ডটা দেখেও হয়তো তুমি বুঝতে পারছো যে সেরকম ভাবে কিন্তু কার্ডের মধ্যে খুব একটা নেগেটিভিটি কিছু নেই আর কি। আচ্ছা, হেলথের বিষয়ে তো জানতে পারলাম। আমার যেহেতু এজটা কম, আমি এখন ক্যারিয়ারটা নিয়ে খুব চিন্তিত। তো আমার 2026-এ ক্যারিয়ারটা কেমন যাবে সেটা বিষয়ে আমি জানতে চাই। কেরিয়ারের জায়গাটা কিন্তু খুব ভালো দেখাচ্ছে। কার্ডটার মধ্যে ভীষণ পজিটিভিটি রয়েছে, দেখেও বুঝতে পারছো হয়তো যে একটা ইয়েলো ব্যাপার রয়েছে। বাট কিছু কিছু জায়গায় তোমার যে ব্যাপারটা রয়েছে যে কিছু জিনিসের ক্ষেত্রে তোমার একটু ইম্যাচিউরিটি রয়েছে। তো সেই জিনিসটা হয়তো মনে মনে ভাবছো এখন এই কাজটা করবো, ঠিক আছে পরে করে নেবো, এই যে বিষয়টা, এই জিনিসটাকে কিন্তু একদম পুরোপুরি বাদ দিন। এটা তো ঠিকই, আমি একটু খামখেয়ালি আছি। হ্যাঁ, সেটা তোমার এই কার্ডের যে পুরো এনার্জিটা এসছে সেই এনার্জিটা ওটাই দেখাচ্ছে যে যে কোনো কিছু তুমি যদি নতুন শুরু করতে চাও, এবং এই যে ব্যাপারটা দেখে যেটা কার্ডটা এসছে এটা নিউ বিগিনিংস বোঝাচ্ছে। তো নতুন যদি তুমি কোনো কিছু শুরু করতে চাও সেটা কিন্তু খুব ভালো হবে। বাট যেহেতু পেজের কার্ড, এটা পেজ অফ কাপস এই কার্ডটার নাম, পেজের কার্ড, তো এর মধ্যে কিছুটা খামখেয়ালি, মানে এ খুব অল্প বয়স্ক একটা মানুষ আর কি, একটা নিউ এনার্জিকে দেখাচ্ছে। তো এর মধ্যে একটু ওই খামখেয়ালি পড়াটা রয়েছে, তো সেটাকে যদি সরিয়ে ফেলা যায় তাহলে কিন্তু খুবই ভালো দেখাচ্ছে কেরিয়ার। এবং যে কোনো কিছু নতুন যদি তুমি শুরু করতে চাও 2026-এ সেটা কিন্তু খুব ভালো হবে। অ্যাকচুয়ালি 2026-এ ফেব্রুয়ারি মাস নাগাদ আমি নতুন কিছু শুরু করতে চাইছি, তাহলে কি এটা পজিটিভ? একদম পজিটিভ, খুবই পজিটিভ। ঠিক আছে।
কেরিয়ার জানতে পারলাম, হেলথ জানতে পারলাম। এবার আমি এখনো কোনো রিলেশনশিপে নেই, কিন্তু আমি জানতে চাই আমার 2026-এ কোনো রিলেশনশিপ আসবে কি আসবে কিনা। হ্যাঁ, এটাও দেখো, এই এনার্জিটাও দেখাচ্ছে, আমার মনে হচ্ছে তোমার সাথে এনার্জিটা মিলবে। তুমি রিলেশনশিপ করতে চাইছো, বাট তোমার মনে কোনোভাবে একটা ভয় রয়েছে রিলেশনশিপ হওয়ার ক্ষেত্রে। একদম। সেটা যে কোনো কিছুর জন্যই হতে পারে, যে হয়তো তুমি রিলেশনশিপটাকে নিয়ে একটা মানে ইয়ের মধ্যে রয়েছে যে কেমন হতে পারে বা হলে কেমন হবে, মানে কোনোভাবে তোমার মধ্যে একটা ভয় বা একটা ভীতি কিছু একটা কাজ করছে রিলেশনশিপ না, নিয়ে। অ্যাকচুয়ালি আমি হচ্ছে আমার ক্যারিয়ারটাকে কম্প্রোমাইজ করতে চাই না, হ্যাঁ, তাই আমি একদম। রিলেশনশিপে সেটা যে কারণেই হোক, মানে একটা তোমার মনের মধ্যে হ্যাঁ, ভয় তো রিলেশনশিপ নিয়ে একটা ব্লকেজ তৈরি হয়েছে, যে খুব খোলা মনে তুমি যে না আমি এটা রিলেশনশিপ করব, বা আমি একটা রিলেশনশিপ মানে তো অবশ্যই একটা দায়িত্ব, তো সেই রেসপন্সিবিলিটি আমি কতটা মেটাতে পারবো বা সেই রেসপন্সিবিলিটিটা নিয়ে আমি কতটা চলতে পারবো, সেই সমস্ত কিছু নিয়ে তোমার মনের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে। তো সেটাই কিন্তু এখানে বোঝাচ্ছে, তাহলে তোমাকে রিলেশনশিপে যেতে গেলে তোমার কিন্তু এই ভয়টাকে আগে দূর করতে হবে। হ্যাঁ, এখানে যে ব্যক্তিটি আছে ভীতগ্রস্ত দেখে বোঝা যাচ্ছে না যে একটা লাঠি নিয়ে রয়েছে এবং একটা ভয়ে ভয়ে তাকিয়ে রয়েছে যে এগোবো কি না, কি করব, এরকম একটা বিষয় কিন্তু এর মধ্যে রয়েছে। মানে কনফিউজ সিচুয়েশনে আছে। কনফিউজিং অবশ্যই একটা কনফিউজিং ব্যাপার। তাহলে আমরা কি বলতে পারি এটা 2026? হ্যাঁ, সেটা হচ্ছে যে তোমার যে মনের মধ্যে যে কনফিউজ ব্যাপারটা রয়েছে আর কি, যে রিলেশনশিপ নিয়ে তুমি যতটা ভাবছো যে হয়তো রিলেশনশিপের মধ্যে গেলে আমার কেরিয়ারটা সমস্যায় আসতে পারে, বা যতটা রেসপন্সিবিলিটি নেওয়া দরকার আমি কি এখনো পর্যন্ত ততটা রেসপন্সিবিলিটি নিতে পারবো বা কিছু, এগুলো নিয়েই তো আমাদের মনের মধ্যে ভয় তৈরি হয়। তো সেই জায়গাটাই কিন্তু তুমি মানে সেই জায়গাটাকে আমি বলছি যে সরিয়ে রেখে, যে তুমি তোমার মানে কাজ যেরকম করছো, কেরিয়ারে যেরকম ফোকাস করছো সেটা তুমি করো, বাদ বাকি তোমার রিলেশনশিপটাকে কিন্তু তুমি একদম মানে খুব খোলা মনে অ্যাকসেপ্ট করো যে না আমি যেখানে আমি পারবো, আমি আমার রিলেশনশিপ করলে আমি সেটাকেও মেনটেন করতে পারবো। এই ভয়টাকে যখনই তুমি সরিয়ে দেবে তখন কিন্তু তুমি একটা খুব ভালো রিলেশনশিপেও মানে তোমার লাইফে আসতে চলেছে আর কি, এরকম একটা বিষয়। কিন্তু তোমার ওই ভয়টাকে সরাতে হবে। বাহ, খুব ভালো। আচ্ছা, তো আমার সম্বন্ধেও অনেক কিছু জানতে পারলাম। আমি যখন ফার্স্টে আপনাকে কোশ্চেন করছিলাম, আমি দেখলাম আপনি কার্ডে কিছু একটা হাত দিয়ে এমন করছেন, তো এই ব্যাপারটা কি করলেন বা কি করার চেষ্টা করলেন যদি একটু এক্সপ্লেইন করেন। ওটা হচ্ছে মানে আমাদের এই যে কার্ডগুলো, এই কার্ডগুলো যখন এই যে বললাম যে এখানে যেহেতু পুরোপুরি এনার্জির ব্যাপার, যখন আমি যার জন্য করছি তখন কিন্তু সেখানে তার এনার্জিটা কিছুটা চলে আসছে। মানে এই যে ধরো তোমার নাম করে আমি করলাম, এই কার্ডের মধ্যে কিন্তু এখন তোমার এনার্জি রয়েছে। এবার আমি পরবর্তী ক্ষেত্রে যখন আবার অন্য আরেকজনেরটা করব, তার আগে কিন্তু আমার তোমার এনার্জিটাকে সরিয়ে দিতে হবে। তো এই যে বিষয়টা আমি করলাম, এটা হচ্ছে একটা হিলিং প্রসেস। আমরা বিভিন্ন রকমের এই কার্ডগুলোকে আমরা মাঝে মাঝে আমাদের চার্জ করতে হয়, কারণ প্রত্যেকের এনার্জি নিয়ে আমরা কাজ করছি। তো এটা আমরা আমি যেহেতু রেইকি হিলিং জানি, তো আমি এখানে রেইকি হিলিং দিয়ে রেইকির কিছু সিম্বল আছে সেটাকে মনে মনে করে আমি এটাকে ক্লিন করলাম। এবার এই কার্ডগুলো যখনই আমি একবার তোমার এনার্জিটা করার পরে যখন আমি কার্ড শাফেল করব, তার আগে আমি এই জিনিসটা করে আমি কার্ডটাকে পুরো ক্লিন করে নিলাম। তার মানে এর মধ্যে কিন্তু এখন আর অন্য কারো তোমার এনার্জি নেই। এবার আমি পরবর্তী আরেকজনের এনার্জিটা করতে পারি, কারণ এই বিষয়গুলো আমাদের এই কারণে করতে হয়, যেহেতু প্রথম থেকে আমি বলছি যে এই বিষয়গুলো সমস্তটাই এনার্জির ওপরে কাজ করে। তো যখন আমি যারটা করছি তখন সেখানে তার এনার্জিটাও কিন্তু উপস্থিত। তো এবং এই জন্যই পরবর্তী কার্ডে যাওয়ার আগে আমাদের তার এনার্জিটাকে ক্লিন করে তারপরে আবার যেতে হবে। তো এটাই হচ্ছে প্রসেস। সেই কারণেই ওই হিলিং, যে কোনো ধরনের হিলিং প্রসেস দিয়ে এই কার্ডগুলোকে চার্জ করতে লাগে। আবার অনেকে যারা হিলিং প্রসেস জানে না, তারা এই কার্ডগুলোকে মুন লাইটের আলোতে রেখে দিতে পারে। মুন লাইটের আলোতে রেখে দিলেও কিন্তু এই কার্ডগুলো চার্জ হয়ে যায়।
মানে মুনের যে লাইটটা, সেই লাইটটা এগুলো কার্ডের মধ্যে থাকা যে এনার্জি, নেগেটিভ এনার্জিটাকে পুরো ক্লিন পুরো করে clean। দেয়। মানে এক একজন এক একভাবে ক্লিন করে, কিন্তু করে। করে করতে কার্ডটাকে নিয়মিত তোমাকে ক্লিন করতে হবে। কার্ড ক্লিনিং এর মানে এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতেই হবে, কারণ নইলে কি যেটা হচ্ছে যে এনার্জি তো জমছে, এবার পরবর্তী ক্ষেত্রে আমি অন্য আর কারোরটা করছি, তখন তো সেই জিনিসটা খুব একটা ভালো ভালো। হবে না। তো সেই জন্য প্রত্যেকটা বার আমরা যখন নতুন করে কার্ড অন্য কারোরটা করব, তার আগে আমাদেরকে ওটাকে ক্লিনিং প্রসেসটা করতে লাগে। বাহ, অসাধারণ একটি আলোচনার মধ্যে দিয়ে গেলাম আমরা সকলে। ট্যারোটের বিষয়ে অসাধারণ কিছু তথ্য জানলাম, 2026-এর বিষয়ে জানলাম, 26-এ কী হবে কি হবে না, কোন দিকটা আমাদের একটু কনসার্ন থাকতে হবে, মানে কিভাবে কাজ করলে বেটার হবে, কর্মের দিকটা জানতে পারলাম, হেলথের দিকটা জানতে পারলাম, অনেক কিছু আরও 2-3টে বিষয় জানতে পারলাম। তো খুব ভালো ম্যাম, আমরা চাই আগামী দিনে আপনি আবার আসবেন। ভালো অবশ্যই। থাকবেন, নমস্কার। নমস্কার।